আপনারা চপ তো অনেক খেয়েছেন, এই চপটা খেয়েছেন কি কখনো? এটা খেলে বুঝতেই পারবে না যে এটা কিসের চপ খাচ্ছেন। আজকে বানিয়ে নেব সুজির চপ। তার জন্য সুজি নিয়েছি, সুজিটাকে জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তার জন্য সুজির মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। প্রথমে ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, মৌরি, দারচিনি, মেথি আর এলাচ নিয়েছি। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এই চপটাতে এই মশলাটা দিলে খুব সুন্দর লাগবে, আর অন্য কোনো মশলা লাগবে না। এটা নিরামিষ চপ। এই চপের মধ্যে ভাজা মশলাটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। মশলাটাকে গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কালো সর্ষে দিয়ে দেব, কারি পাতা দেব। তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর কাঁচা লঙ্কার কুচি দেব, হলুদ গুঁড়ো দেব, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব। তারপর সেদ্ধ করা আলু দিয়ে দেব। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। লবণ দেব পরিমাণ মতো। এরপর নাড়তে থাকবো। এখন ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো শুকনো একটা পুর বানানো হয়ে গেছে আলুর। এখন ঢেলে নেব। এদিকে সুজির ঢাকাটা খুলে দেখব সুজিটা কেমন হয়েছে। জলটাও শুষে নিয়েছে। দেখুন সুজিটা কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে। ওর মধ্যে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর বেকিং সোডা দেব সামান্য একটু, বেশি দেব না। লবণ দেব পরিমাণ মতো। সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর আলুটাকে একটু মেখে নেব হাত দিয়ে। ডেলা ডেলা থাকলে ভালো করে মেখে নিতে হবে। ওর থেকে একটু একটু আলু নিয়ে হাত দিয়ে গোল গোল করে তারপর এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ার নিয়েছি, আলুর মধ্যে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ারটা, তাহলে সুজিটা ভালো করে আলুর মধ্যে চিট ধরবে। কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য। সুজিটা রেখে দিয়েছিলাম, বসে গেছে। এখন একটু আঙুল দিয়ে নেড়ে নিতে হবে। তারপর আলু একটা নিয়ে সুজির মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। যেভাবে চপ ভাজলে চপ ছাড়ে সেইভাবেই ছেড়ে নিতে হবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু ভাজতে হবে। 2-4 বার উল্টে পাল্টে নিতে হবে। কত সুন্দর ফুলেছে দেখুন, পুরো চপের মতো লাগছে দেখতে। একটা আমার ভাজা হয়ে গেছে, আবারও একটা ভেজে দেখাচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটা কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির চপ। পুরো দোকানের মতো দেখতে লাগছে, চপের মতো। ভেতরটা দেখুন কত সুন্দর পুরে ভরা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুজির চপ।